আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরকাতুহু। রাশেদ সরওয়ার নুমান অফিসিয়ালে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি কথা বলবো কোরআন ও হাদিসের আলোকে নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি কি সুসংবাদ এসেছে। চলুন সবাই মনোযোগ দিয়ে শুনি এবং আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ১. নামাজ গুনাহ থেকে রক্ষা করে ও ক্ষমা লাভের পথ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ২৯-৪৫। নামাজ শুধু ফরজ ইবাদত নয়, বরং এটি এমন একটি ঢাল যা আমাদের গুনাহ থেকে রক্ষা করে এবং আল্লাহর ক্ষমার দরজা খুলে দেয়। ২. জান্নাতের সুসংবাদ নামাজীদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিযুনা উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা নিজেদের সালাত রক্ষা করে তারাই জান্নাতে সম্মানিতভাবে থাকবে। সূরা আল মাআরিজ ৭০-৩৪-৩৫। নামাজ শুধু দুনিয়ার প্রশান্তি নয়, বরং জান্নাতের নিশ্চিত সুসংবাদ। ৩. কিয়ামতের দিনে প্রথম হিসাব নামাজ নিয়ে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সলাতু। কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। তিরমিজি হাদিস ৪১৩। যদি নামাজ ঠিক থাকে, সব আমলই আলোকিত হবে, আর যদি নামাজ নষ্ট হয়, সব আমলই নষ্ট হয়ে যাবে। ৪. নামাজ নবীর চোখের শীতলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সলাতি। আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে। নাসাই হাদিস ৩৯৪০। নামাজ শুধু কর্তব্য নয়, এটি প্রেম, প্রশান্তি ও জান্নাতের চাবি। ৫. রিজিক ও দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিবু। যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করে না। সূরা আত-তালাক ৬৫-২-৩। নামাজ তাকওয়ার মূল চাবি, আর তাকওয়ার মাধ্যমে দুনিয়াতেও শান্তি ও বরকত নেমে আসে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা সবাই নিয়মিত নামাজ আদায় করি, আল্লাহর হুকুম মেনে চলি এবং দ্বীনের পথে চলার জন্য সর্বদা চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।